يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله আল্লাহ তাআলার লাখ শুকরিয়া মসজিদে এসে আমরা হাজির হতে পেরেছি। মাঝে মাঝে শুক্রবার জুমাবার স্মরণ করিয়ে দেওয়া হয়। জুমাবার শুক্রবার আমলের দিন, গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ কিছু আমল এই শুক্রবার জুমার দিন দিয়েছেন। তন্মধ্যে মসজিদে তাড়াতাড়ি আসা এটাও একটা শুক্রবারের গুরুত্বপূর্ণ আমল। মসজিদে তাড়াতাড়ি আসা এবং ইমামের কাছে নিকটবর্তী হয়ে বসা, পায়ে হেঁটে আসা, আতর সুগন্ধি ব্যবহার করা, এগুলো সব গুরুত্বপূর্ণ আমল। মিসওয়াক করা এটাও গুরুত্বপূর্ণ আমল। এবং বেশি বেশি দরুদ শরীফ তিলাওয়াত পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যদি তার যত শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস সে যে গ্রহণ করে আর ছাড়ে সেই পরিমাণও যদি সে দরুদ শরীফ পাঠ করে, এরপরও আল্লাহ রসুলের উপর তার যেই হক সেই হক আদায় হবে না। তো এই জন্য বেশি বেশি শুক্রবার জুমাবার বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু হয়। শুক্রবার সারা দিন সেই মাগরিব পর্যন্তই সময় থাকে। নিজেরাও পড়ব, ঘরের মধ্যে যারা আছেন স্ত্রী, মা, বাবা, সন্তান সকলকেই শিক্ষা দেব, তাদেরকেও জানিয়ে দিব, স্মরণ করে দেব, ছোট থেকে অভ্যস্ত করে তুলব। বিশেষত আসরের নামাজের পর সকলকেই তাকিদের সাথে পড়ার জন্য বলবো, নিজেরাও পড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের জন্য সবচেয়ে যেটা জরুরি বিষয় মানুষের জন্য, সেটা হচ্ছে ঈমান। এই ঈমান হলো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। মানুষ টাকা পয়সা কম থাকতে পারে, কালো হতে পারে, অশিক্ষিত হতে পারে, অথবা অন্য কোনো কিছুতে তার অসম্পূর্ণতা থাকতে পারে, কিন্তু ঈমানের ক্ষেত্রে তার অসম্পূর্ণতা, কমতি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ এই দুনিয়াতে আসার যে উদ্দেশ্য, এই দুনিয়াতে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন, এর যে প্রধান উদ্দেশ্য সেটাই হলো ঈমান। এজন্য আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি যে সূরা আসর তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জামানার কসম খেয়ে, আসরের কসম খেয়ে বলেন। কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে কথাকে গুরুত্বারোপ করা, আর না হলে আল্লাহর কথা এমনিই গুরুত্বপূর্ণ।
এরপরও আল্লাহ কসম খেয়ে বলছেন। যেমন আমরা কোনো কথার গুরুত্ব কাউকে বুঝাতে চাইলে, বিশ্বাস করাতে চাইলে বলি, আল্লাহর কসম করে বলছি আমি এটা করি নাই বা এমন হয়নি, সে তার কথাটা বিশ্বাস করানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য কসম করে। তো আল্লাহ তাআলাও পরবর্তী যে কথাটা বলবেন এটার গুরুত্ব বোঝানোর জন্য কসম করে বলেছেন, ওয়াল আসর, জামানার কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়। ইন্না, আরবি যারা গ্রামার বুঝেন তারা জানেন ইন্না এটা আরেক গুরুত্ব আরোপ করার জন্য শব্দটা আসে। লাফি খুসরিন, লাম, এটাও আরো গুরুত্ব বোঝানোর জন্য আসে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিপতিত। ইল্লা, তবে কারা ক্ষতিগ্রস্ত না? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর হলো যারা ঈমান আনবে তারা হলো সেই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বের হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না। এক নম্বর গুণ যার মাঝে ঈমান থাকবে। দুই, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, দুনিয়াতে এসে নেক আমল করবে। তো এই গুণ যখন অর্জন করবে সে ক্ষতিগ্রস্ত থেকে আরো বের হয়ে যাবে। এরপর আল্লাহ আরো দুইটা গুণের কথা বলেছেন। তো এখানে আল্লাহ প্রথম যেই গুণ, প্রথম যেই বিষয়, সেটা হলো ঈমানের কথা বলেছেন। আমলের আগেও ঈমান, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার আগেও ঈমানের কথা বলেছেন। অন্যান্য জায়গায়, অনেক জায়গায় আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন নেক আমল কবুল হওয়ার জন্য, নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমান শর্ত। আল্লাহ বলেন ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহা, যে নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, যেই কোনো মানুষই, নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, যে কেউ নেক আমল করবে, শর্ত আল্লাহ জুড়ে দিচ্ছেন সাথে ওয়া হুয়া মুমিন, ঈমানদার হতে হবে। যদি ঈমান না থাকে তাহলে পরবর্তী আল্লাহ যে প্রতিদানের কথা বলছেন সে প্রতিদান দিবেন না। তাকে দুনিয়াতে নেক হায়াত দিবেন, আখিরাতে তার বদলা দিবেন। অন্য আয়াতে আসছে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটার জন্য শর্ত আপনি নেক আমল করেন, নামাজ রোজা ইবাদত এগুলো করেন, এগুলোর জন্য প্রথম প্রধান যেই শর্ত, সেই শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে তাহলে এই নেক আমল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। সূরা বাকারাতে আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। লম্বা আয়াত। এখানে ইহুদি খ্রিস্টান এরা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়াকে গুরুত্বপূর্ণ মনে করত। আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে আদেশ দিলেন মদিনা শরীফে যাওয়ার পর 16-17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওনারাও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। পরবর্তীতে আল্লাহ আদেশ দিলেন যে তোমরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা না বানিয়ে
কেবলা বানাবে হলো কাকে? বাইতুল্লাহকে, খানায়ে কাবাকে কেবলা বানাও। তো এটা নিয়ে ইহুদি খ্রিস্টানরা ঝগড়া শুরু করে দিল, এটা নিয়ে কথা বলা শুরু করলো। তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পশ্চিম দিকে, পূর্ব দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে বা বাইতুল্লাহর দিকে, এগুলা দিকে মুখ করা, ইবাদত করা, নামাজ পড়া, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এটা আসল নেক আমল না। আসল গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যেটা, সেটা হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, এটা হলো প্রথম বিষয়, প্রধান বিষয়। এর আগে তোমরা যেই কোন দিকে নামাজ পড়বে, কোন দিকে ইবাদত করবে, কিবলা কোনটাকে বানাবে, এটাকে নিয়ে যেই তোমরা কথা বলছো, এটা নিয়ে যে তোমরা একে অপরে ঝগড়া করতেছো, এটা তো আল্লাহর কাছে কোনো গুরুত্বপূর্ণই বিষয় না। যেটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম প্রধান বিষয়, সেটা হলো আল্লাহর ভাষায় মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, এটা হলো প্রথম বিষয়। এরপর আরো অন্যান্য বিষয় আল্লাহ বলেছেন, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনা, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, ফেরেশতার উপর, আল্লাহ যে সমস্ত কিতাব দিয়েছেন এগুলোর উপর, এবং যত নবী রাসূল পাঠিয়েছেন এগুলোর উপর ঈমান আনা, এগুলো হলো প্রথম প্রধান বিষয়। এরপর আল্লাহ কিছু আমলের করা বলেছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, দান সদকা করা, আত্মীয় স্বজনকে দান সদকা করা, ফকির মিসকিনকে করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, অন্যান্য যত আমল আছে এগুলোর কথা আল্লাহ পরে বলেছেন, আগে বলেছেন ঈমানের কথা। এজন্য ঈমান এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সহজ ভাষায় বুঝাতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, যে এটা আগেও বলেছি, এখনো আবার বলি সহজে বুঝার জন্য। আমরা যে অঙ্ক করি, অঙ্কের মধ্যে কি করি? 1 0 0 0 এইভাবে যুক্ত করি না? তাহলে 1-এর সাথে যদি 0 যোগ হয় কত হবে? 10। আরেকটা যুক্ত হলে 100, আরেকটা যুক্ত হলে 1000, এইভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আপনি 1 2 3 4 9 পর্যন্ত কোনো কিছু দিলেন না, শুধু 0 0 0 0 1000 শূন্য বসালেন, এই শূন্যর কি মূল্য? কোনো মূল্য নেই। এই শূন্যর কোনো মূল্য নাই, দুনিয়াতে কেউ এই শূন্যের কোনো মূল্য দিবে না। এখানে যেমন তদ্রুপ ঈমান আর আমলটা হলো এই 1 আর 0-এর মতো। ঈমান হলো 1, ঈমান হলো সংখ্যা 1, এর সাথে আপনি যদি নামাজ পড়েন 10, রোজা রাখেন 100, হজ করেন 1000, কোরআন তিলাওয়াত করেন 10,000, এইভাবে বাড়তে থাকবে, মূল্য বাড়তে থাকবে। এখন আপনার ঈমান নাই, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু বাদ নাই। তো এটা হলো কিরকম? ওই যে একটা নাই, শূন্য দিতে 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 ভরপুর করে ফেলেছেন। তো এই শূন্যর যেমন দুনিয়াতেও মূল্য নাই, আল্লাহর কাছেও এরকম কেউ যদি ঈমান ছাড়া নেক আমল করে, নামাজ রোজা পড়ে, তাহলে এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য হবে না। ঠিক আছে? প্রশ্ন হতে পারে, হুজুর আমরা নামাজ কালাম পড়তেছি, এত কিছু করতেছি, ঈমান নাই, এটা কোনো কথা হলো? এই ঈমানের কথা আমাদেরকে বলার কোনো কারণ আছে? আছে, সামনে বলবো, বুঝবেন কারণ কি। আগে একটা উদাহরণ দিয়ে দেই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। এই যে আমাদের কাদিয়ানী সম্প্রদায় আছে এখানে চকবাজার লিখা মসজিদে আছে, দেখছেন? কাদিয়ানী সম্প্রদায়, বা তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত, ঠিক আছে? এই আহমদিয়া মুসলিম জামাত তাদেরকে নিজেরা দাবি করে, আমরা বলি কাদিয়ানী সম্প্রদায়। এরাও দেখবেন নামাজ পড়ে, এরাও দেখবেন কোরআন তিলাওয়াত করে, এরাও দেখবেন আরো অন্যান্য অনেক নেক আমল করে, হজও করতে যায়। কিন্তু আপনি বিশ্বাস করবেন, ওয়াল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, তাদের এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ এদের ঈমানেই নাই। কারণ কি নাই? এদের ঈমানেই নাই। এখন এরা নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, হজ করতেছে না, তো এদের তো ঈমানেই নাই। তো ঈমান না থাকা সত্ত্বেও এরা নামাজ, রোজা, হজ এগুলা করতেছে একেবারে নিঃসন্দেহে, আল্লাহর কসম করে। আপনিও যদি এদেরকে বেঈমান না মানেন, কাফের না মানেন, তাহলে আপনার ঈমানও থাকবে না। আপনাকেও বিশ্বাস করতে হবে এরা যে কাফের, এটা কাফের।
এরা কাফের কেন অন্য সময় বলেছি, ঈমান নাই কেন সেটা অন্য সময় বলেছি। তাহলে আমাদের সমাজে উদাহরণ আছে কিনা, কেউ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরপরও তার মাঝে কি নাই, ঈমান নাই। ঠিক আছে, এই যে শিয়াদেরকে দেখেন, কি বিশাল পাগড়ি, কি বিশাল লম্বা দাড়ি, আরো কত কিছু তারা করে। এই শিয়াদের মধ্যেও অধিকাংশ হলো এরা, বিশেষ করে শিয়া ইসনা আশারিয়া যারা আছে, এরা কাফের, এদের ঈমান নাই। কারণ এরা মনে করে যে কোরআন আমাদের সামনে যেটা আছে, এই কোরআন হলো বিকৃত কোরআন, এটা সুরক্ষিত আল্লাহ রাসূলের উপর যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআন না, এটা বিকৃত, অরক্ষিত, এটা কোরআন, এই ধরনের বিশ্বাস করে। আরো জঘন্যতম তাদের কি আছে, বিশ্বাস আছে, যেগুলোর কারণে তারা ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গেছে। তাহলে বোঝা গেল এরকম লম্বা দাড়ি আর সেই বিশাল পাগড়ি, জুব্বা, এগুলা দেখলেই যে ঈমানের আলামত তা না। ঈমান হলো সেটা একটা ভিন্ন বিষয়, সেটা আমি সামনে বলতেছি। ঈমান হলো ভিন্ন বিষয়, নামাজ রোজা পড়েও বেঈমান হতে পারে। আমাদের এখানেও বিভিন্ন মসজিদেও, অথবা যার নাম আব্দুল খালেক, আব্দুর রহমান, হাসান, এরকম সুন্দর সুন্দর নাম হতে পারে, কিন্তু মুসলমানের নাম হলেই যে সে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলেই যে সে মুসলমান, এমন না। কারণ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার নাম না, মুসলিমের বংশধর হওয়ার নাম না, বরং মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে। সেই শর্ত যখন তার মাঝে পাওয়া যাবে, তখন সে মুমিন মুসলমান হবে। চাই সে হিন্দুর ঘরে জন্ম হোক, চাই সে বৌদ্ধর ঘরে জন্ম হোক, চাই সে অন্য কোনো ধর্মাবলম্বীর ঘরে জন্ম হোক। আর যদি এই শর্ত যদি পাওয়া না যায়, তাহলে সে মুসলমান হিসাবে গণ্য হবে না, যদিও সে পীর সাহেবের, বুজুর্গ সাহেবের, ওলি আল্লাহ সাহেবের, অনেক বড় ব্যক্তি দ্বীনের এরকম কারো ঘরে জন্মগ্রহণ করুক, এরপরও তার ঈমান নাই যদি শর্ত পাওয়া না যায়। আমি কথাটা বুঝাতে পারলাম? তাহলে মুমিন মুসলমান হওয়া, কোন ঘরে জন্ম নেওয়া, কারো বংশধর হওয়া, এটার সাথে শর্ত না। ঠিক আছে, আরেকটা উদাহরণ বলি। কেউ যদি বিএনপি হতে চায়, কেউ যদি আওয়ামী লীগ হতে চায়, অন্য কোনো দল হতে চায়, তার একটা শর্ত লাগবে না? নাকি যেই বংশে, যেই ঘরে জন্মগ্রহণ করবে সে ওই দলের হয়ে যাবে, এমন? এরকম হলে তো অনেক সময় দেখা যায় বাপ হলো আওয়ামী লীগ, ছেলে হলো বিএনপি, দাদা হলো বিএনপি, নাতি হলো আওয়ামী লীগ, হয়েছে? তো এই যে পার্থক্যটা কেন হচ্ছে হলো নির্দিষ্ট আদর্শ, নির্দিষ্ট কিছু শর্ত পালন করা না করা, এটার ভিত্তিতে কেউ বিএনপি হয়, কেউ আওয়ামী লীগ হয়, কেউ জামাত হয়, কেউ অন্য কোনো দল হয়। তদ্রূপ এই দুনিয়ার মাঝেও কেউ মুমিন মুসলমান হওয়া না হওয়া, এটা নির্ভর করবে, নির্দিষ্ট শর্ত আছে, নির্দিষ্ট আদর্শ আছে, দর্শন আছে, মতবাদ আছে, এগুলাকে কেউ পালন করলেই, মানলেই তখন সে মুমিন হবে, মুসলমান হবে। এটা যদি না মানে, তখন সে মুমিন মুসলমান হবে না। এজন্য আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। সূরা তাগাবুনের শুরুতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি হওয়ার পর মানুষ এক ভাগে ভাগ হয়ে রয়নি, বরং তারা বিভক্ত হয়ে গেছে। আল্লাহর ভাষায় ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, সেই যাদেরকে আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি, সে তোমাদের মধ্য থেকে একদল হলো কাফের আর একদল হলো মুমিন। আল্লাহর ভাষায় একদল কাফের, একদল মুমিন। তো এই যে ভাগ, এই ভাগটা কেন হলো? আর অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছি, ইনসানকে, মানুষকে সঠিক পথ কোনটা সেটা জানিয়ে দিয়েছি। নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, আরো বিভিন্ন মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন সঠিক পথ কোনটা। এই সঠিক পথটা জানিয়ে দেওয়ার পরও ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, একদল হলো ঈমানদার মুমিন আর একদল হলো কাফের বেঈমান।
তাহলে এটা আল্লাহ তাআলার ভাষা, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলারই কথা যে মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহর সৃষ্টি হয়ে আসবে, আসার পর সে হয়তো কাফের হবে, না হলে মুমিন হবে। মাঝখানে কোনো পথ নাই, কাফেরও না মুমিনও না, এমন কোনো পথ নাই। এমন কোনো পথ আছে? কেউ কাফেরও না, কেউ কিনা মুমিন না, এই ধরনের কোনো পথ আল্লাহ তাআলা রাখেন নাই। কিছু ঈমান আছে, কিছু কুফরি আছে, এরকম কোনো ভাগ নাই। বরং সে মুমিন হলেই পরিপূর্ণ মুমিন, সে কাফের হলেই পরিপূর্ণ কাফের। এইভাবে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। মাঝখানে আর কোনো ভাগ করার, আমরা ভাগে বিভক্ত হওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখেননি। এখন আমি আপনি জানা দরকার আমি কোন ভাগে। কারণ আমি তো বললাম যে কেউ নামাজ রোজা পরেও কি হতে পারে? বেঈমান হতে পারে। আচ্ছা, এটা আমাদের সমাজে আছে এমন? এটা তো আল্লাহ রাসূলও বলে দিয়েছেন। সেই আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু কওমুম মিন উম্মতি ইয়াকরাউনাল কুরআন, লাইসা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম বিশাইইন, ওয়ালা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাইইন, ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাইইন, ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মাঝে এমন এক দলের আবির্ভাব হবে, এমন কিছু লোকের দেখা মিলবে যারা ইয়াকরাউনাল কিতাবা, কোরআন তিলাওয়াত করবে, কিন্তু লাইসা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম বিশাইইন। সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা কি কোরআন তিলাওয়াত করো? এর তুলনায় যেই লোকরা আসবে ভবিষ্যতে, তাদের কোরআন তিলাওয়াত অনেক ভালো হবে, অনেক বেশি হবে। তোমরা সেই পরিমাণ ভালো করেও কোরআন তিলাওয়াত করতে পারো না, সেই পরিমাণ তোমরা বেশিও পড়তে পারো না, এরা এর চেয়ে আরো বেশি পড়বে, ভালোভাবে পড়বে। ওয়ালা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাইইন। আল্লাহ রাসূল বলেন, তাদের নামাজ অনেক বেশি হবে, অনেক ভালো হবে, তোমাদের নামাজও এত সুন্দর না, এত ভালো না। ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাইইন। তাদের রোজা এত বেশি ভালো হবে, এত বেশি পরিমাণ হবে, যেই পরিমাণ তোমাদের রোজা হবে না। আল্লাহ রাসূলের ভাষা, ঠিক আছে? এরকম আমাদের সমাজে আছে। কেউ বলে যে আমি দৈনিক 80 রাকাত, 200 রাকাত, এত রাকাত নামাজ পড়ি। কেউ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়েছেন। আরো কত ধরনের কথা আপনারা সমাজে শুনেছেন, শুনবেন। এগুলো হয়, এদের পরিমাণ অনেক বেশি। সাধারণ আলেম ওলামারাও সেই পরিমাণ নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোরআন তিলাওয়াত করতে পারে না। এরা এত বেশি পরিমাণ পড়ার দাবি করে, দৈনিক এত পারা তিলাওয়াত করে, এই ধরনের কথাও বলে। আল্লাহ রাসূল বলেন, ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। কেউ যদি গুলি করে, সহজ ভাষায় বোঝাচ্ছি আর কি, কেউ যদি গুলি করে, সেই গুলিটা মানুষের যেমন এই দিকে লাগলে পিছন দিকে কি হয়ে যায়? বের হয়ে যায়, ঠিক আছে? এই গুলি যেমন এইভাবে শরীরকে ভেদ করে পেছন দিয়ে বের হয়ে যায়, বলে তার ইসলামও এইভাবে তার থেকে বের হয়ে গেছে, সে বুঝতেই পারে না, বলতেও পারে না। ইয়ামরুকুনা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, যেভাবে গুলি ভেদ করে কি হয়ে যায়? বের হয়ে যায়, এইভাবেই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাসূলের ভাষা সেই আজ থেকে 1400 বছর আগে বলেছেন, ঠিক আছে? আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলেন, এটাও মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, এমন এক সময় আসবে যখন ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মুমিন আর সন্ধ্যাবেলা হতে হতে কাফের। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা হতে হতে কাফের। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সে সন্ধ্যাবেলা ছিল মুমিন, সকালবেলা হতে হতে কাফের হয়ে গেছে। উদ্দেশ্য এটা নয় যে সকাল আর সন্ধ্যা, বরং খুব অল্প সময়ে মানুষ ঈমান হারা হবে।
সকাল সন্ধ্যার মাঝে যেমন খুব অল্প সময়, এরকম অল্প সময়ের মাঝেই মানুষ ঈমান হারা হবে। কেন? তার পিছনে বড় কারণ হলো ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, সে তার দিনকে দুনিয়ার সামান্য কিছু পাওয়ার মোকাবেলায় বদলায় বিক্রি করে দিবে। কেউ টাকা দিয়েছে, যেমন এখন দেখা যাচ্ছে পার্বত্য অঞ্চলে এবং এই উত্তরবঙ্গে যেখানে দরিদ্র প্রবণ এলাকা, শিক্ষার হার নেই, ময়মনসিংহ, হালুয়াঘাট, ওই সমস্ত জায়গা, ওদিকে রংপুর, নীলফামারী, তারপর দিনাজপুর, এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যারা এনজিও মিশনারি, খ্রিস্টান মিশনারি, এরা এসে তাদেরকে টাকার লোভে, বিভিন্ন কিছু দেওয়ার লোভে তাদের ঈমানকে নিয়ে নিচ্ছে, খ্রিস্টান বানিয়ে দিচ্ছে, অন্য ধর্মাবলম্বীতে করে দিচ্ছে। এই কাদিয়ানিরাও চাকরি, বিদেশে পাঠানো, বিভিন্ন কিছুর লোভ দেখিয়ে তাদের ঈমান, মুসলমানদের ঈমানকে নিয়ে নিচ্ছে। ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য সে তার দিনকে বিক্রি করে দিচ্ছে। আর আমাদের মাঝে কিছু আছে, কেউ নেতার সন্তুষ্টির জন্য, কেউ দুনিয়ার কোনো পথ বা এই ধরনের কিছু পাওয়ার জন্য সে তার দিনকে বিক্রি করে দেয়। বলে আমার নেতা যেটা বলবে সেটা, আমার কোরআন, আমার দিন, আমার ইসলাম কি বলে সেটা বড় কথা নয়, আমার নেতা যেটা বলবে সেটা। কেন? এই সামান্য দুনিয়ার পথ অথবা সে তার নেতার কাছ থেকে কিছু পাবে, এটার জন্যই সে এরকম করতেছে। তো দিনকে বিক্রি করে দেওয়া এবং সে বেঈমান হয়ে যাওয়া, খুব অল্প সময়ের মোকাবেলায় হয়ে যাওয়া, এটা আল্লাহ রাসূলের এই কথা। আরেক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের মহান সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। এমন এক সময় আসবে মানুষের উপর যখন তারা সকলে মসজিদের মধ্যে একত্রিত হবে, ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে একত্রিত হয়ে তারা সেখানে নামাজ আদায় করবে, কিন্তু আল্লাহ রাসূলের এই সাহাবী বলেন ওয়া লাইসা ফীহিম মুমিন, একজনও ঈমানদার না, সেই মসজিদে একজনও ঈমানদার না। বিশ্বাস হয় না? এই যে কাদিয়ানি মসজিদে যারা একত্রিত হয়ে নামাজ পড়ছে, একজনও ঈমানদার? কারণ কাদিয়ানিরা তো তাদের মসজিদকে কি বলতেছে? মসজিদ বলতেছে না। এই যে মসজিদ বলতেছে, এখানে এই মসজিদের নাম বাইতুল বাসেত লেখা আছে, ঠিক আছে, মসজিদে বাইতুল বাসেত। তো সেখানে যারা গিয়ে নামাজ পড়তেছে একজনও কি মুমিন, মুসলমান? এই যে আল্লাহ রাসূলের সাহাবী, তিনিও বলে গেছেন সেই আজ থেকে 1400 বছর আগে, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন, একজনও ঈমানদার না। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি শারহ মুশকিলিল আসার কিতাবের মাঝে লিখেন, এই হাদিস বর্ণনা করার পর তিনি বলেন, ওয়া নাউযু বিল্লাহি মিন যালিকা জামান, সেই যুগ যাতে আমরা না পাই, সেই সময়ের মুখোমুখি যাতে আমরা না হয়, আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই। তাহলে এটা চিরন্তন সত্য একটা বিষয়। মানুষ নামাজ পড়তে পারে, দ্বীনের অন্য কোনো কাজ করতে পারে, বা তার নাম মুমিন মুসলমানের মতো হাসান, খালেদ, এই ধরনের সুন্দর সুন্দর নামও হতে পারে, এরপরও সে মুমিন হতে পারে না, তার কাছে ঈমান নাই, এটাও হতে পারে। এটাও আল্লাহ রাসূল বলে দিয়েছে। এজন্য এখন আমাদের ঈমান কতটুকু কেমন সেটা দেখতে হবে। আগে আমি ঈমানদার কিনা সেটা, এরপর যদি আমি ঈমানদার হই তাহলে আমার ঈমান রক্ষা করা ফরজ। এটাও প্রথমে হলো ঈমান হওয়া। আমি ঈমানের কথা সহজ সরল ভাষায় বলি, সেটা হলো আল্লাহর রাসূল যা কিছু নিয়ে আসছেন আমাদের জন্য, ইসলাম হিসেবে যা কিছু নিয়ে আসছেন, এই সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। সেটা নামাজ, রোজা, হজ, যাকাত এমন যেমন, তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল হারাম যা সেগুলো, এরকম নৈতিকতার ক্ষেত্রে চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, মদ জুয়া ইত্যাদি এগুলো। আবার অর্থনীতির ক্ষেত্রেও ইসলামের যে অর্থনীতি আছে সেটা, আবার বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলামের যে বিচার ব্যবস্থা আছে এটা, রাষ্ট্র রাজনীতির ক্ষেত্রেও ইসলামের যে খিলাফত ব্যবস্থা আছে সেটা, এটার বিরুদ্ধে যেগুলো আছে আপনার এই
পুঁজিবাদ অর্থনীতি আছে, সেকুলারিজম রাজনীতি আছে, গণতন্ত্রের রাজনীতি আছে, অন্যান্য বিষয়গুলো আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এই সবগুলোকে অস্বীকার করে, এগুলা যে ইসলাম বিরোধী এগুলাকে অস্বীকার করে ইসলামের যে সমস্ত বিষয় আছে এইগুলোকে 100% 100% বিশ্বাস করতে হবে। কেউ যদি 1%ও যদি সন্দেহ করে তার ঈমান হবে না। কারণ ঈমান শব্দের অর্থই হলো এমন যেখানে 100% এখানে 1%ও অসম্পূর্ণতা থাকলে সে ঈমানদার হবে না। আল্লাহ বলেছেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন কারা? মুমিন হলো তারাই যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং কোন ধরনের সন্দেহ সংশয় তার অন্তরে থাকে না। কারণ সংশয় সন্দেহ এটা ঈমানের সাথে যায় না। ঈমান এটা অবিভাজ্য বিষয়, এটাতে কোনো ভাগ নেই। ঈমান এটা কি অবিভাজ্য বিষয়, এখানে 1% 10% এই ধরনের কোনো ভাগ করার বিষয় না। যত কিছু ইসলাম হিসাবে আল্লাহ রাসূল নিয়ে আসছেন, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, শরীয়ত হিসাবে যা আছে, এগুলো সব আপনাকে বিশ্বাস করতে হবে, কোনো ভাগ করা যাবে না। আপনি মানতে না পারেন, মানতে মানে আমল করা, একটা হলো বিশ্বাস আর একটা হলো আমল, ঠিক আছে? আমল করতে না পারলে সেটা ভিন্ন বিষয়। যেমন কেউ বিশ্বাস করে যে যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, কিন্তু সে যাকাত দেয় না। নামাজ পড়া আমার উপর ফরজ, শুধু অন্যদের উপর না, আমার উপরও 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু সে অলসতাবশত সে নামাজ পড়ে না, তাহলে তার ঈমান যাবে না। কিন্তু সে যদি মনে করে যে নামাজ পড়াই ফরজ না, তাহলে তার ঈমান চলে যাবে। এটা যেমন তদ্রূপ অন্যান্য বিষয়, হালাল মতো চলা, হালাল উপার্জন করা, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এটাও ফরজ। হ্যাঁ, কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, অন্যান্য দুর্নীতি করে, কিছু করে, কিন্তু সে যদি মনে করে সেটা আমি পাপ করতেছি, গুনাহ করেই মনে করেই করে, তাহলে তার ঈমান যাবে না, কিন্তু সে ফাসেক, সে গুনাহগার। কিন্তু সে যদি মনে করে যে না আমি সুদ খাচ্ছি, যে এটা হালাল, এইগুলো হুজুরদের কথা, কোরআন হাদিসের কথা, 1400 বছর আগের কথা, এইগুলো কি আর এখন আছে? এখন সুদের সিস্টেম ভিন্ন, সেই যুগে ছিল সুদের সিস্টেম ভিন্ন। এখন তো সুদ দেয় না, এখন তো ইন্টারেস্ট দেয়, এখন মুনাফা দেয়, এখন ইউজারি দেয়, এখন নামেই তো ভিন্ন। এরকম যদি মনে করে তাহলে তো তার ঈমানে থাকবে না। নাম পরিবর্তনের কারণে কোনো জিনিসের মূল বিষয় পরিবর্তন হয় না। এখন কি মানুষ মদ খায়? এখন তো ইয়াবা খায়। এখন মানুষ মদ খায় না, কি খায়? ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এই ধরনের নেশা যেগুলো খুব উন্নত মানের, এগুলো খায়। কিন্তু এই সেই মদের আধুনিক রূপ বা নাম ভিন্ন হলো এই ইয়াবা। কিন্তু এটাও যে হারাম, মদ যেমন হারাম এটাও হারাম, এটা বিশ্বাস করতে হবে। আপনার বিশ্বাসে যদি অসম্পূর্ণতা থাকে, আপনি যদি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনার ঈমান গেল। এরকম প্রতিটা বিষয়ে, ঠিক আছে? চোরে চুরি করলে ইসলামের বিধান হলো হাত কেটে ফেলা, এটার জন্য শর্ত আছে। শর্ত অনুযায়ী যদি পালন হয়, কি পরিমাণ জিনিস চুরি করতে হবে, এবং চুরিকৃত জিনিসটা সে কি এমনি ফেলে রেখেছে নাকি এটা আলমারিতে বা যেখানে হেফাজত করা দরকার ওই জায়গায় হেফাজত করেছে, সেখান থেকে চুরি করেছে, এরকম কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে চোরে চুরি করলে হাত কেটে দেওয়া ইসলামের বিধান, কোরআনের আয়াত। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চোরনি, মহিলা আর পুরুষ আর কি, যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে, শর্ত যদি পাওয়া যায়। এখন আপনি যদি মনে করেন যে এই চোর, চুরি করা, হাত কেটে দেওয়া, এটা তো বর্বরতা, নাউজুবিল্লাহ, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনার ঈমান নাই, শেষ। আপনি ঈমানদার হতে পারেন না। এরপর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সেই কাদিয়ানি, সেই হিন্দু বৌদ্ধ, এরা যেমন আপনিও তেমন। এজন্য ঈমান খুব সেনসিটিভ, খুবই স্পর্শকাতর বিষয়। ঈমান আনা, বিশ্বাস করতে হবে। এভাবে বিশ্বাস করার পর এগুলোকে আবার সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ, হেফাজত করা। আপনি যদি হেফাজত না করেন, সংরক্ষণ না করেন, এই যে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে, সেটা যদি আপনি বিশ্বাস করে বসেন, তাহলে তো সমস্যা। একজনে বলল কোরআন এটা হলো আসল আল্লাহর কালাম, এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা ঠিক আছে, কিন্তু হাদিস এটা তো রাসূলের কথা, এটা তো এইভাবে হেফাজত হয় নাই, হাদিস বিশ্বাস করা যাবে না। তা আপনার ঈমান চলে গেল।
অথবা হাদিস এটা একটা ঐতিহাসিক রেকর্ড, এটা এই ধরনের, অথবা হাদিস যেটা যুক্তির সাথে বুদ্ধির সাথে মিলবে সেটা গ্রহণ করব, যেটা মিলবে না সেটা গ্রহণ করব না, এরকম যদি মনে করেন তাহলে আপনার ঈমান শেষ। তাহলে ঈমান আনতেও হবে, শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে হবে না, আপনার বংশ পরম্পরায় যদি মুসলিম হয় তাও হবে না, বরং আপনাকেই প্রত্যেককেই ঈমানের বিষয়গুলোকে জেনে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। বুঝা আসছে? এরকম মিরাস, কোন নারী যদি মনে করে পুরুষকে 2 ভাগ দেওয়া হলো, আমার মহিলাদেরকে 1 ভাগ দেওয়া হলো, এটা আমি মানি না, এটা আমি বিশ্বাস করি না, ঈমান চলে যাবে। আপনাকে বিশ্বাস করতে হবে কোরআনের আয়াত, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, মহিলাদের জন্য 1 ভাগ, পুরুষদের জন্য 2 ভাগ। এটা তো আবার পুরুষরা সবাই বিশ্বাস করে, মহিলারা করে না আর কি, এজন্য বলতেছি পুরুষরা যেহেতু 2 ভাগ পায় সেই হিসাবে খুশি, সেজন্য এখানের মধ্যে পুরুষদের কোনো কি নাই, কথা নাই। হ্যাঁ, মহিলাদের মধ্যে যারা নারীবাদী, ফেমিনিজমের যারা প্রবক্তা, ফেমিনিজমে যারা বিশ্বাসী, এদের মাঝে হলো এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা হলো নারীদের উপরে নাউজুবিল্লাহ জুলুম করা হয়েছে, এই ধরনের কথা। এরকম একাধিক বিবাহ, এগুলো সম্পর্কে একটা হলো ফ্যান্টাসি না, একাধিক বিবাহ যদি কারো প্রয়োজন হয় সে করবে, কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না। কোনো নারী যদি মনে করে যে আমি আমার স্বামীর জন্য আমি একজনের সীমাবদ্ধ থাকবো, এটা হলো আমার মনের একটা চাহিদা, সেই হিসাবে কোনো অসুবিধা নেই। কিন্তু সে যদি অস্বীকারই করে, না এটা কোনো ইসলাম বললে কি হয়েছে, কোরআনে বললে কি হয়েছে, আমি মানতে পারি না, এরকম যদি মনে করে, বিশ্বাসই করে না, তাহলে তার ঈমান থাকবে না। একটা হলো বিশ্বাসই না করা, মেনে না নেওয়া, আর একটা হলো বিশ্বাস মানার পর নিজে আমল না করা, সেটা হলো ভিন্ন বিষয়। এই দুইটা আমরা পার্থক্য করব। এই পার্থক্য করে ঈমান ইসলামের যত বিষয় আছে এই সবগুলোকে বিশ্বাস করতে হবে। আমি আরেকটা উদাহরণ দেই, কিছু উদাহরণ দিয়ে আপনার কাছে বিষয়টা পরিষ্কার হবে। ঈমান আর ঈমান থেকে বের হওয়া একটু বেশ কম আছে। ঈমানের জন্য সব কিছু লাগে, ইসলামের যত বিধান আছে, ইসলামের যত বার্তা আছে, দ্বীনের যত কথা আছে, বিষয় আছে, সবগুলোকে বিশ্বাস করতে হবে, সবগুলোকে একসাথে আনতে হবে। কিন্তু ঈমান থেকে বের হওয়ার জন্য, কুফর হওয়ার জন্য সবগুলোকে অবিশ্বাস করতে হবে না, সবগুলোকেই আপনাকে অস্বীকার করতে হবে না। যে কোনো একটা কিছুকেই যদি আপনি অবিশ্বাস, অস্বীকার অথবা সন্দেহ পোষণ করেন, তাহলে ঈমান চলে যাবে। অবজ্ঞা করেন, ঈমান চলে যাবে। যেমন 1 গ্লাস পানি, 1 গ্লাস পানি, ওই পানি যদি আপনি গ্লাসের মধ্যে ভরপুর করে রাখতে চান, তাহলে গ্লাসটা সম্পূর্ণ কি হতে হবে? ভালো হতে হবে। কোথায়ও ছিদ্র, ফাটা থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে কোথায়ও যদি ছিদ্র না থাকে, ফাটা না থাকে, 1 গ্লাস বা একটা বালতি, সেখানে পানি যদি দিতে চান তাহলে পানিটা ভরপুর হবে। আচ্ছা বলেন, এই 1 বালতি পানি, এই 1 গ্লাস পানি থেকে পানি বের করার জন্য কি পরিমাণ ছিদ্র হতে হবে, কি পরিমাণ ফাটা হতে হবে? সামান্য একটু সুই পরিমাণ যদি ছিদ্র হয়ে যায়, তাহলে সেই ছিদ্র দিয়ে সব পানি বের হয়ে যাবে, সামান্য, ঠিক আছে? একটা বেলুন আকাশে উড়ার জন্য, ফুলার জন্য কি লাগবে? সব কানে ভালো থাকতে হবে। সব কানে ভালো থেকে আপনি যখন এটাকে ফু দিবেন সব কানে, তখন এটা ফুলবে, এটা উড়বে। আচ্ছা, এই এতগুলো বাতাস এখানে যে একসাথে জমা হয়েছে, একত্রিত হয়েছে, এখান থেকে যদি আপনি বাতাসগুলো বের করতে চান, কয়টা ছিদ্রের দরকার হবে? মাত্র একটা ছিদ্র। একটা আপনি সুই নিবেন, সুই দিয়ে একটা ছিদ্র করবেন, সাথে সাথে বাতাস সব বের হয়ে যাবে, ঠিক আছে? তো ঈমান আর কুফর বিষয়টা হলো এমন। ঈমানের জন্য ওই যে বেলুনের মধ্যে যেমন সবগুলো ঠিক থাকলে বাতাস হয়, এটা ফুলে থাকে, ইসলামের সব কিছু বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে। ওই বেলুনের মধ্যে যেমন একটা ছিদ্র হলে বাতাস আস্তে আস্তে বের হয়ে যায়, তদ্রূপ আপনার যদি একটা অবিশ্বাস করেন ইসলামের বিধান, একটা অস্বীকার করেন, এই যে বিসমিল্লাহ আছে না, বিসমিল্লাহ, বিসমিল্লাহর বাটাকে আপনি অস্বীকার করলেন, পুরা বিসমিল্লাহ না, বিসমিল্লাহির রহমানির রহিম আছে না, এটা কোরআন শরীফের আয়াত। তো এই বিসমিল্লাহর আপনি শুধু এই বা অস্বীকার করা, অস্বীকৃতি দেওয়া, অবজ্ঞা করা কিংবা সন্দেহ করা, এরকম যদি করেন, তাহলে এটা হলো আপনি আপনার ঈমানে সুই দিয়ে ছিদ্র করে দিলেন।
ওই বেলুনের মধ্যে যেমন ছিদ্র করলে বাতাস বের হয়ে যাচ্ছে, তদ্রূপ আপনি এই বিসমিল্লাহর বাটা অস্বীকার করার মাধ্যমে আপনি ছিদ্র করে দিলেন। বুঝা যাচ্ছে কথা? কত বড় টায়ার, গাড়ির চাকা ঘুরতেছে না, টায়ার, সে এত বড় টায়ারের উপর এত বড় গাড়ি কি হয়ে রয়েছে, হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে, কত মজবুত, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে গাড়ির চাকাটা যে দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ির চাকাটা যে ভালো রয়েছে, সুন্দরভাবে চলতেছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? তো এই যে দাঁড়িয়ে থাকা, সুন্দরভাবে থাকা, ভালোভাবে থাকা কেন হয়েছে? সব ঠিক আছে এই জন্য। এটা হলো ঈমান। সব ঠিক থাকলে ঈমান হয়ে যাবে। আচ্ছা, এই গাড়ির চাকা ঘুরতেছে ঘুরতেছে গিয়ে সামান্য গিয়ে একটা মোটা পিন কিংবা যে খোয়া পাথরের চিকন কোনো একটা কিছুতে লেগে যখন ঠাস করে ফেটে যায়, সেই চাকাটা কি হয়ে যায়? বাস্ট হয়ে যায়। তাহলে এই এত মজবুত একটা চাকা, এত মজবুত, এত বড় টায়ার, এত দামি একটা জিনিস, কিন্তু আপনি যখন এটাকে একটা খোয়া, একটা পাথরের মাথা দিয়ে যখন এখানে লাগলো, সাথে সাথেই শেষ। তো ঈমান হলো আসলে ঈমান এত হালকা না, টুনকো না, ঈমান মজবুত। আপনি নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, হজ করতেছেন না, যাকাত দিচ্ছেন না, আরো অন্যান্য কোনো বিধান পালন করতেছেন না, এরপরও আপনার ঈমান আছে। ঈমান চলে যাবে না, কিন্তু অসম্পূর্ণ আর কি, পরিপূর্ণ না, আপনার ঈমান আছে। কিন্তু আপনি এগুলো কোনো কিছু না, সব ঠিকই করতেছেন, একটা বিসমিল্লাহর বাকে অস্বীকার করলেন, ওই সাথে সাথে এত বড় টায়ারে যে একটা পাথর লাগলো, পাথরের মাথায় যেমন ফুটে গেল, এটা যেমন ভাস্ট হয়ে গেল, আপনার ঈমান চলে গেল। এখন দেখেন সমাজে বা প্রত্যেকে চিন্তা করে দেখি, আমি ইসলামের সকল বিধানকে এইভাবে বিশ্বাস করে কিনা, মানে কিনা, গ্রহণ করেছি কিনা, নাকি আমি কোনোটাকে অস্বীকার করতেছি, কোনোটাকে মানতেছি না। আরো বড় বিষয় হলো, অনেকে আছে কোন গুনাহ করে, কিন্তু গুনাহকে বৈধ মনে করে, হালাল মনে করে, এটাও ঈমান চলে যাবে। কেউ যদি কোনো গুনাহ করে, সে জিনা করতেছে, সে মদ খাচ্ছে, সে সুদ খাচ্ছে, সে ঘুষ খাচ্ছে, অন্য কোনো পাপ করতেছে, এটাকে যদি সে মনে করে যে আমি এটা করতেছি, যে এটা বৈধ, এগুলো হুজুরদের কথা, এগুলো বানানো কথা, এত কিছু নাই, ঠিক আছে? আল্লাহরে বিশ্বাস করি, এটা তো হয়ে গেছে আর কি। নামাজ কালাম পড়া দরকার, মাঝে মধ্যে যাই, খাতকা দেখলে, জানাজা দেখলে দাঁড়াই, এগুলো আর কি। এরকম যদি থাকে তাহলে আপনারও ঈমান নাই। এজন্য ঈমান খুব সেনসিটিভ, গুরুত্বপূর্ণ বিষয়। এটা চলে যাওয়ার জন্য আহামারি কিছু লাগবে না। ওই একটা পিন যেমন লাগলে কি হয়ে যায়, সব হাওয়া বের হয়ে যায়, ওরকম আপনি যদি একটা অস্বীকার, অবিশ্বাস, অবজ্ঞা, সন্দেহ, এই সন্দেহ রোগ এটা অনেক বেশি আমাদের মাঝে। সন্দেহ রোগ অনেকের কাছে আছে, বিশেষ করে ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত যারা কলেজ ভার্সিটিতে পড়ে, তাদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া হয় যেগুলো তাদের মাথার মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ইসলামের অনেক বিধান সম্পর্কে তারা সন্দেহ পোষণ করে তারা ঈমান হারা হয়ে যায়। এজন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওনার একটা কিতাব আছে ইসলামী শাদী, ইসলামী বিবাহ। সেই বিবাহ কিতাবের মাঝে তিনি লিখেছেন, বলেছেন যে আগে এক সময় বিবাহের আগে দেখা হতো পাত্র নেককার কিনা, বদকার কিনা, এটা মানে সে ভালো না খারাপ, চরিত্রবান কিনা, ভালো কিনা, এগুলো যাচাই বাছাই করা হতো মেয়ে বিবাহ দেওয়ার জন্য। থানভী এই যুগের মানুষ না, উনি আজ থেকে মারা গেছেন 85 বছর হয়ে গেছে, সেই আরো প্রায় 90 বছর আগের কথা বলতেছি। উনি লিখেছেন যে আগে বলে ইয়ে দেখা যায় কে মর্দ বদকার है या নেককার, পুরুষ স্বামী, হবু স্বামী, সে কি নেককার না বদকার। এখন সেই যুগ চলে গেছে, এখন দেখা দরকার হলো সেই পুরুষটা মর্দ মুমিন है या কাফের। নেককার বদকার দেখার আগে দেখো সে আসলে ইমানদার কিনা, কাফের কিনা। কেন? কারণ ওনার যুগে উনি দেখেছেন এমন দেখা যাচ্ছে জেনারেল লাইনে অনেক ছেলেরা পড়ালেখা করে তাদের মাথায় এমন কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে ওই ছেলেদের ঈমান চলে যাচ্ছে, আর তার সাথে মুসলিম রমণী মেয়েদেরকে বিবাহ দেওয়া হচ্ছে।
এটা তো ওই যুগে নারী শিক্ষার হার কম ছিল, এই জন্য তিনি পুরুষের কথা বলেছেন। কিন্তু এখন তো নারী শিক্ষার হার যেহেতু বেড়েছে, নারীরাও কলেজ ভার্সিটিতে পড়তেছে, তারাও তো এগুলো এখন শিখতেছে। তো এখন দুই পক্ষেরই দেখা দরকার, আসলেই নারীর ঈমান আছে কিনা এটাও দেখা দরকার, উনি ফেমিনিজমে বিশ্বাসী কিনা এটা দেখা দরকার, পুরুষদেরকেও দেখা দরকার যে সে আসলে ঈমানদার কিনা। আজ থেকে 90 বছর আগের কথা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি আরো আগে 100 বছর আগে ইন্তিকাল করেছেন। তিনি বলেছেন, আমরা যে জেনারেল শিক্ষিত লাইনের লোক যারা আছে এদেরকে যে মুমিন মুসলমান বলি এদের বাহ্যিক বেশভূষা দেখে বলি, কিন্তু এদের ভিতরগত যেই বিশ্বাস তারা লালন করে এগুলো যদি জানি তাহলে তাদেরকে মুমিন বলাটাই কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়, অসম্ভব হয়ে যায়। এজন্য ফতোয়া শামী গ্রন্থে আমাদের কাছে অনেকের কাছে পরিচিত, আমরা ফতোয়া শামী, এটা হানাফি ফতোয়ার বড় একটি গ্রন্থ। এই গ্রন্থে ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি, তিনিও আজ থেকে 250 বছর আগে ইন্তিকাল করেছেন, তিনি লিখেছেন যে লা শাক্কা ফি ফরজিয়াতি আলফাজিল মুহাররামা ওয়াল মুকাফফিরা, একজন মুমিনের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, প্রত্যেকের জন্য ফরজ হলো কোন কোন কারণে, কোন কোন বিষয়ে মানুষের ঈমান চলে যায়, ঈমান হারা হয়ে যায়, এটার শিক্ষা গ্রহণ করা, এটার ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। ওয়ালা আমরি হাযা মিন আহাম্মিল মুহিম্মাতি ফি হাযা জামান, তিনি বলেন যে এটা তো এই যুগের, এই যুগ মানে সে 250 বছর আগের, এই যুগের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর তিনি বলেন ওয়াল ইহতিয়াতু আন ইউজাদ্দিদাল জাহিলু ঈমানাহু কুল্লা ইয়াউম, বলে যাদের কাছে ইলম কালাম নাই, যারা এই সমস্ত বিষয় বুঝে না, এদের জন্য উচিত হলো প্রতিদিন নিজের ঈমানকে নবায়ন করা, প্রতিদিন নিজের ঈমানকে কি করবে, নবায়ন করবে। ওয়া ইউজাদ্দিদ নিকাহা ইমরাতিহি, এবং সে তার স্ত্রীর সাথে বিবাহকেও নবায়ন করবে। ফি কুল্লি শাহরিন মাররাতান আও মাররাতাইন, প্রতি মাসে একবার অথবা 2 বার। কেন? কারণ মহিলাদের তো এই সম্পর্কে জ্ঞান একেবারেই কম, তারা এমন কথা বলে, এমন কিছু শুনে বিশ্বাস করে বসে, ফলে দেখা যায় যে ওদের ঈমান চলে গেছে। এখন আপনার ঈমান আছে, তো একজন কাফেরের সাথে একজন ঈমানদারের সাথে বিবাহ ঠিক থাকে না, কোন কাফেরের সাথে কোন মুমিনের সাথে কি হয় না, ঈমান বিবাহ হয় না, বিবাহ ঠিক থাকে না। তো এই জন্য যাতে বিবাহ ঠিক থাকে, এই জন্য বলতেছে বিবাহটাও নবায়ন করবে মাসে 1 বার বা 2 বার। ফতোয়া শামীর শুরুতে মুকদ্দমাতে ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি এগুলো লিখেছেন, আরো অনেকে লিখেছেন। এজন্য আমরা এটাকে হালকা মনে করি, শুধু বাস আমি মুমিন নাম ধারণ করলাম, মুসলমান নাম ধারণ করলাম, অথবা আমার নাম খালেদ, আমার নাম হাসান, আমার নাম রাশেদ, আমার নাম আব্দুর রহমান, এরকম সুন্দর সুন্দর নাম ধারণ করলাম, বংশে জন্মগ্রহণ করলাম, আর আমি যা কিছু করি না কেন আমার আর ঈমান যাবে না, এরকম মনে করে। এরকম বাস্তব দেখছি আমি। গত বছরও আমাদের এখানের এক নেতা ছিল, উনি হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আমাদের ঈমান অনেক মজবুত, অনেক শক্ত, যে কোনোখানে গেলেই ঈমান চলে যায় না। ওনাদের ঈমান অনেক মজবুত, অনেক শক্ত, যে কোনোভাবে কি চলে যায় না, ঈমান চলে যায় না। এইগুলো মুসলমানদের ছেলেরাই এখন বলতেছে, বিশ্বাস করতেছে। এজন্য আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এত কষ্ট করে ইবাদত করতেছেন, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যদি আপনার ঈমান থাকে। এই ঈমান নতুন করে নবায়ন করা মানে আবার নতুন করে কালেমা পড়ে আপনি বিশ্বাস করবেন, ইসলামের সকল বিষয় আমি বিশ্বাস করি এবং মানার জন্য আমি চেষ্টা করব। হ্যাঁ, মানতে না পারলে আল্লাহর কাছে তওবা করব। এটা হলো নিয়ম একজন মুমিনের। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।